সিকেডিটা এই যে আপনি যেটা বললেন যে হার্ট অ্যাটাকটা আগে দেখা যাচ্ছে বেশি বয়সে হতো, কিন্তু এখন 30-35 বছরের লোকজনের ক্ষেত্রেও হচ্ছে। তো সিকেডিও ব্যাপারটা কিন্তু তাই, মানে আগে আমরা সবাই ভাবতাম একটা কনসেপ্ট ছিল যে বেশি বয়সে গিয়ে হবে, কিন্তু ব্যাপারটা কিন্তু তা নয়। কম বয়সী লোকজনের ভিতর কিন্তু সিকেডি বাড়ছে, বিশেষ করে আমাদের এই সাউথ ইস্ট এশিয়াতে, যেটাকে বলা হচ্ছে তার সাথে ইনক্লুডিং ইন্ডিয়া, যেটা এখন ডায়াবেটিস ক্যাপিটাল হয়ে দাঁড়িয়েছে। একদমই তাই। এইবার এই সিকেডি জিনিসটা কি? দেখুন, আমাদের বডিতে দুটো কিডনি থাকে। এই কিডনির কাজ কি যদি সোজা বাংলায় বলি, তাহলে হচ্ছে সেটাকে ফিল্ট্রেশন করে। মানে আমরা যে খাবার দাবার খাচ্ছি সেটা হচ্ছে যে মেটাবোলাইটগুলো তৈরি হয়, তার ভিতরে কিছু ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হয়। এই ওয়েস্ট প্রোডাক্টগুলোর কাজ হচ্ছে সেই ইউরিন দিয়ে বের করানো, মানে কিডনি সেটাকে বের করে। এইবার দেখা যাচ্ছে যে কোনো কারণে, সেটার কারণগুলো আমি এর পরে বলছি, যে সেই ফিল্ট্রেশন ক্যাপাসিটি যখন কিডনির কমে যায়, মানে কিডনি আর বের করতে পারে না, তাহলে ওয়েস্ট প্রোডাক্টগুলো কি হয়, বডিতে জমতে শুরু করে। এবং বডিতে যখনই জমতে শুরু করে, তখন সেই ওয়েস্ট প্রোডাক্ট, মানে দূষিত যে পদার্থগুলো বা মেটাবোলাইটগুলো রয়েছে, তার জন্য বডিতে কিন্তু বিভিন্ন সিমটম তৈরি হয়। এটাই বেসিক্যালি হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ। এইবার হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ আপনি কেন হয়, এটা একটা সব থেকে বড় প্রশ্ন। দেখুন, এখন যদি আপনি ভালো করে লক্ষ্য করেন, বলবেন যে এটা কি আগে ছিল না, এখন কেন হচ্ছে। এখন যদি যে কোনো রুরাল এরিয়া বলুন বা আরবান এরিয়া বলুন, যেখানেই যে পপুলেশনেই আপনি যান, প্রায় যে কোনো একটা এরিয়া যদি আপনি সার্ভে করেন, সেখানে দেখা যাবে কোনো না কোনো বাড়িতে, বেশিরভাগ বাড়িতে আইদার হাইপার টেনশন আছে কারোর, মানে বেশি ব্লাড প্রেশার, মানে তাছাড়া আছে ডায়াবেটিস। এগুলো কিন্তু দিন দিন বাড়ছে, এগুলো কমছে না। যত বেশি ডায়াবেটিস বাড়বে, যত বেশি হাইপার টেনশন বাড়বে, তত বেশি কিন্তু সিকেডি দেখা যাবে। এবার দেখুন, এই সিকেডির অনেকগুলো কারণ আছে, তার ভিতরে মেন সব থেকে বেশি যেটা হয় সেটা হচ্ছে ডায়াবেটিস থেকে, আমরা যেটাকে বলি ডায়াবেটিস নেফ্রোপ্যাথি। হাইপার টেনশন থেকে যেটা হয় সেটা হচ্ছে হাইপারটেনসিভ নেফ্রোপ্যাথি। আর একটা আছে, যদি আপনার বলি এনসেড। এনসেডটা জিনিসটা কি, আমাদের ধরুন কোনো ব্যথা হলে আমরা দেখবেন বিশেষ করে র্যান্ডামলি ওষুধ খাই, র্যান্ডামলি পেন কিলারগুলো খেয়ে থাকি। অনেকেই বাড়ির আশেপাশের লোক, আপনার যারা একটু স্বাস্থ্য সম্পর্কে সচেতন, তারা বলবে এত পেন কিলার খাস না, কিন্তু মানুষ দেখা যাচ্ছে যে এটা খায়। আর আমাদের দেশে দেখুন, ওভার দ্য কাউন্টার মেডিকেশন খুব ইজিলি পাওয়া যায়। মানে আপনি ধরুন কোনো ফার্মেসিতে গেলেন, গিয়ে বললেন আমাকে এই ট্যাবলেটটা দিয়ে দিন, তারা কিন্তু দিয়ে দেবে, পার্টিকুলার সেই মেডিসিনটা দিয়ে দেবে। তাছাড়া আপনি যদি বলেন, আমাদের কোয়াক ডাক্তারও বিভিন্ন জায়গায় রয়েছে, এখনও সেটা তো বন্ধ হয়নি, সেখান থেকে গিয়ে নিয়ে আসছে। মানে উইথাউট প্রেসক্রিপশন ওভার দ্য কাউন্টার মেডিকেশন পাওয়াটা ইজি। এটা কিন্তু আপনি যদি ওয়েস্টার্ন কান্ট্রিতে যান, যে ওষুধই হোক না কেন, তারা কিন্তু দিতে চায় না। এইবার আমাদের কি হচ্ছে, বিশেষ করে দেখবেন, আমি কোনো পার্টিকুলার পপুলেশনকে বলে বলছি না, ব্যথার ওষুধ অনেকেই খায় বিভিন্ন কারণে। ওবেস পেশেন্ট আছে, তাদের দিকে যে একটু ইয়াং পপুলেশনের দিকে, তাদের কি হয়, টেন্ডেন্সি থাকে একটু ব্যথা যদি একটু বেশি হলো, তো সাথে সাথে সে কী করলো, পেন কিলার খেয়ে নিল। হ্যাঁ, এই যে পেন কিলার খেয়ে নিচ্ছে, তারা জানতেও পারছে না যে এই পেন কিলারগুলো বারবার খেতে খেতে ভবিষ্যতে কি হতে পারে, সেগুলোর মানে নেফ্রোটক্সিসিটি থাকে। এইবার আপনি বলবেন যে তার মানে কি আমরা যদি ব্যথা হয় তাহলে পেন কিলার খাবো না? না, সেটা একদমই নয়। আপনার যদি খুব বেশি ব্যথা হয়, আপনি অবশ্যই খাবেন। ব্যথা হলে দেখা যাচ্ছে যেগুলো নেফ্রোটক্সিসিটি, মানে কিডনিতে ক্ষতি করতে পারে, এই রকম ওষুধ আমি খাবো না। সেক্ষেত্রে আপনি প্যারাসিটামল খেতে পারেন, আপনি ট্রামাডল খেতে পারেন। কিন্তু বিশেষ করে এনসেডগুলো কিন্তু যেমন ডাইক্লোফেনাক, অ্যাসিক্লোফেনাক, এই সমস্ত ওষুধগুলো, যেগুলো মানে খুব পাওয়ারফুল পেন কিলার, কিন্তু তারা হয়তো ব্যথা আপনার কমিয়ে দেবে, কিন্তু দেখা যাবে ভবিষ্যতে কিডনির ক্ষতি করতে পারে।